আজ পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরিয়ে বলয় গ্রাস গ্রহণ, পূর্ণগ্রাস গ্রহণ, আংশিক গ্রাস গ্রহণ ও সুপারমুন কীভাবে হয় সেটা দেখাবো। এই গোলকটা পৃথিবী কল্পনা করি, এই বস্তুটা চাঁদ কল্পনা করি, এই গোলকটা সূর্য কল্পনা করি, বাইরের রিংটা সূর্যের কক্ষপথ কল্পনা করি, মাঝের রিংটা চাঁদের কক্ষপথ কল্পনা করি। চাঁদের কক্ষপথ বৃত্ত, চাঁদ বৃত্তকার কক্ষপথের কেন্দ্রকে কেন্দ্র করে পৃথিবীর চারিদিকে ঘুরছে। পৃথিবী রয়েছে চাঁদের বৃত্তকার কক্ষপথের উপকেন্দ্রে। এটা আপনারা দেখছেন, এটা হচ্ছে চাঁদের কক্ষপথ বৃত্ত। এই বস্তুটা দেখছেন, এই বস্তুটা হচ্ছে চাঁদের কক্ষপথের কেন্দ্র। পৃথিবী রয়েছে উপকেন্দ্রে, যার কারণে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, চাঁদের দূরত্ব কখনো বাড়ে কখনো কমে। তো এখানে যেটা আমরা দেখছি, এটা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অনেক বেশি। এ সময় গ্রহণ হলে সেই গ্রহণটা হবে বলয় গ্রাস গ্রহণ। চাঁদ যখন পৃথিবী থেকে অনেক দূরে থাকে, এ সময় গ্রহণ হলে সেই গ্রহণ হয় বলয় গ্রাস গ্রহণ। এটা আমরা দেখলাম, এটা আমরা দেখব। এইবার পৃথিবী রয়েছে চাঁদের নিকটে। এই চাঁদ পৃথিবীর নিকটে থাকায় অবস্থায় গ্রহণ হলে সেই গ্রহণ হয় পূর্ণগ্রাস গ্রহণ। এটা আমরা দেখলাম। যখন গ্রহণ হয় তখন সূর্য, চাঁদ ও পৃথিবী তিনটা এক রেখায় থাকে, এক রেখায় মেলে। যখন এক রেখায় মিলতে সামান্য বাকি থাকে, এ পরিমাণ আমরা ধরি যে বাকি থাকে, ওই সময় গ্রহণ হলে সেটা হয় আংশিক গ্রাস গ্রহণ। তাহলে এটা আমরা দেখালাম বলয় গ্রাস গ্রহণ, পূর্ণগ্রাস গ্রহণ ও আংশিক গ্রাস গ্রহণ কীভাবে হয় সেইটা। এখন আমরা দেখাবো সুপারমুন কীভাবে হয়। আপনারা দেখছেন পৃথিবী চাঁদের কক্ষপথের উপকেন্দ্রে থাকার কারণে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কম, অনেক কমেছে। এই কম থাকা অবস্থায় পূর্ণিমা হলে সেই পূর্ণিমায় সুপারমুন হয়। দেখছেন, এটা পূর্ণিমা হয়েছে। এই পূর্ণিমা সময় চাঁদ থাকে পৃথিবীর নিকটে, যার কারণে চাঁদকে সুপারমুনের সময় বড় করে দেখায়। এখন আপনারা দেখছেন যে চাঁদ পৃথিবীর নিকটে রয়েছে, চাঁদকে এই পূর্ণিমায় অনেক বড় করে দেখাচ্ছে। তাহলে আজকে এ পর্যন্ত। আগামী পর্বে আমরা ধ্রুবতারা নিয়ে কথা বলবো। দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।